টকশালা কিডস, টকশালা কিডস, টকশালা কিডস। আজকে স্কুলে একটা মজার ঘটনা ঘটেছে। খুশি ম্যাডাম ক্লাসে আমাদের সবাইকে জিজ্ঞাসা করেছে আমরা সারাদিন কি কি করি। আমাদের বন্ধু তুলি সে বলল সে সকালে ঘুম থেকে ওঠে, তারপর দাঁত মাজে, তারপর হাত মুখ ধোয়। আর আমাদের বন্ধু রাফি সে গোসল করে, তারপর খাবার খায়। তপু চুল আঁচড়ায়, তারপর বই খাতা গোছায়। আমাদের বন্ধু বিল্লি সে বিকালে খেলাধুলা করে, খেলাধুলা শেষে আবার সে তার খেলনাগুলো গুছিয়ে রাখে। আর অভি অভি সন্ধ্যার সাথে সাথে পড়তে বসে, পড়ালেখা শেষ করে রাতে খুব দ্রুত ঘুমিয়ে পড়ে, আবার পরদিন ভোরবেলা ঘুম থেকে ওঠে। সবাই কত কাজ করে, মজা করে, আনন্দ করে, কিন্তু আমি তো রোবট, আমাকে এই ধরনের কাজ তো করতে হয় না। তবে আমাকে নিয়ে তো অনেক গবেষণা হচ্ছে, আমাকে মানুষের মতো করে বানানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের বন্ধুরা যে কাজগুলো করে সেই কাজগুলো আমাকে দিয়েও করানো হবে। তাহলে কি করা? এই কাজগুলো আমি এখন শিখবো কিভাবে? তবে একটি কথা, এর আগে খুশি ম্যাডাম বলেছিল একটি কাজ বারবার চেষ্টা করলে সেই কাজটি সহজ হয়ে যায়। তাহলে তো আমাকে এই কাজগুলো বারবার চেষ্টা করতে হবে, তাহলে নিশ্চয় আমি করতে পারবো। এখন একটু দাঁত মাজার চেষ্টা করবো। হ্যাঁ, কিন্তু দাঁত কিভাবে যেন মাজতে হয়। হ্যাঁ, খুশি ম্যাডাম বলেছিল ব্রাশে পেস্ট নিতে হবে। তুলি বলেছিল ডান বাম ডান বাম। তাহলে একটু ড্রেস ড্রেস না, এভাবে না। ও হ্যাঁ, শুরুতে ডান 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 বাম, তারপরে উপর নিচ, ডান বাম উপর নিচ। বন্ধুরা, দিনে কতবার দাঁত মাজতে হয় জানো? খুশি ম্যাডাম বলেছে 2 বার, সকালে আর রাতে ঘুমানোর আগে। আর একটা বিষয়, তোমরা নিশ্চয়ই প্রতিদিন গোসল করো। খুশি ম্যাডাম আর একটা কথা বলেছে, গোসল করার সময় বড়দের সাথে রাখতে, একা একা গোসল করতে নিষেধ করেছে। আমরা যখন বড় হব তখন একা একা গোসল করতে পারবো। বন্ধুরা, আমি কিভাবে গোসল করব? রোবটদের তো আর গোসল করতে হয় না। এটা তো খুবই চিন্তার বিষয়। হ্যাঁ, একটা বিষয়, গোসল করার উদ্দেশ্য যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তাহলে আমি একটা কাজ করতে পারি। আমি প্রতিদিন নিয়মিত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তোমরা ক্ষুধা লাগলে কি খাও? আমাদের বন্ধু রাফি সে বলেছে সে ক্ষুধা লাগলে ভাত, সবজি, ডাল, মাছ, মাংস, ফল এগুলো খায়। এগুলো নাকি খুবই উপকারী। এজন্য আমাদের বন্ধু রাফি সে বেশ স্বাস্থ্যবান, সহজে অসুস্থ হয় না। আমার খুবই মন খারাপ, আমি তো এই খাবারগুলোর কিছুই খেতে পারি না। আমার খাবার তো একটাই, চার্জ। সকালে চার্জ, দুপুরে চার্জ, রাতে চার্জ। খাবারের ভিতরে কোনো ভেরিয়েশন নাই, চার্জ চার্জ চার্জ। রাফি স্বাস্থ্যবান আর সুস্থ থাকার আরেকটা কারণ আছে, সে খাবারের আগে নিয়মিত হাত ধুয়ে নেয়, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। আমাদের বন্ধু বিল্লি সে প্রতিদিন খেলাধুলা করে, খেলাধুলা শেষ করে তার নিজের খেলনাগুলো সে আবার গুছিয়ে রাখে। পাশাপাশি সে বাড়িতে অন্যদেরকে সহযোগিতাও করে। স্কুল থেকে এসে তার কাপড়গুলো সে গুছিয়ে রাখে, ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রাখে। অভি
অভি কখন পড়তে বসে জানো? প্রতিদিন সন্ধ্যার সাথে সাথে সে পড়তে বসে। ক্লাসের কাজ শেষ করে সে রাতে আবার খুব দ্রুত ঘুমিয়েও পড়ে। পরদিন ভোরবেলা আবার সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। আমাদের সুস্থ থাকতে হলে কি করতে হবে জানো? নিয়মিত খেলাধুলা করতে হবে, নিয়মিত খাবার খেতে হবে, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নিজেদের কাজ নিজেরা করতে হবে। Talkshala Kids, Talkshala Kids.